হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাসার পাশে একটা সুন্দর পার্ক আছে, সেই পার্কে। তো এখানে নর্মালি সন্ধ্যার পরে সব বাচ্চারাই আসে খেলাধুলা করার জন্য। তো আমরা যে এরিয়াতে থাকি সেই এরিয়াটার নাম হচ্ছে মুকুন্দপুর বিবেকানন্দন পার্ক। তো এখানে অনেকগুলো মাঠ রয়েছে। তো আম্মুকে নিয়ে আমরা দুই বেলায় হাঁটতে বের হই, সকাল এবং সন্ধ্যায়। তো সাদমানেরও একটু ঘোরা হয়ে যায়, কারণ মাঠে আম্মু হাঁটে আর সাদমান হচ্ছে একটু মাঠের ভিতরে খেলাধুলা করে, একটু দোলনা বা একটু ছোটো পার্কের মতো আছে মাঠের ভিতরে, একটু 2-3টা রাইড আছে। তো ওগুলোতে ও খেলাধুলা করে। এখানে বেশিরভাগই আদিবাসী থাকে, তো ওদের সেই বাচ্চারাও আছে এখানে। তবে আমি একটা বাবল নিয়ে আসি সাদমানের জন্য, সেটা সাদমানের থেকে ওরাই বেশি খেলাধুলা করে। তো এটা হচ্ছে সাদমানের পাপাকে বলছে এবার যে কীভাবে কী করতে হবে, কারণ সাদমান অলওয়েজ একটু ভয় পায় সব কিছুতেই, তাই সেইভাবে ওকে হ্যান্ডেল করা হচ্ছে। তো আমাদের বাসার থেকে এটা বেশি দূরে না, একদম পাশেই সাথেই। তো এর পাশে আবার সুন্দর বড় একটা মাঠ আছে। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কিছু একটা একটা সংস্থা থেকে চাইনিজ কিছু গ্রুপ এসেছিলো, ওদের বিভিন্ন নাচ শেয়ার করেছিলাম। সাদমান ওদের সাথে একটু ডান্স করেছিল। তো দেখুন, এই যে সবাই বাচ্চা কাচ্চারা বড়রা সবাই মিলে দোল খাচ্ছিল। ফার্স্টে সাদমানও খেয়েছিল। এখন হচ্ছে বিভিন্ন রাইড ওর বাবার সাথে ও শেয়ার করছে। একদম রাস্তার সাথেই রয়েছে। দেখুন, এটা হচ্ছে যে অপোজিট সাইড, আমার বাসাটার সামনে একটু। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে সাদমান বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়। একটু পার্কে আসলে ওর একটু নেচার দেখা হয়, একটু ভালো লাগে, ঘোরাফেরা করে, তো ওর একটু ভাল লাগে। তো সব মিলিয়ে হচ্ছে আমাদের এভাবে কাটছে। তো এই দেখুন, সে নন স্টপ ভয় পাচ্ছে পর্যন্ত উঠে আর স্লাইড করছে না। বাট প্রথম দিন যখন এসেছিল তখন অনেক বাচ্চারা স্লাইড করছিল, সেগুলো দেখে সে একাই করেছিল। কিন্তু তারপর থেকে আবার সে একটু ভয় পাচ্ছে, তো তার বাবা তাকে হেল্প করছে, শিখিয়ে দিচ্ছে। সারাদিন বাসায় থেকে সাদমানও বিরক্ত হয়ে যাচ্ছে, বোর হয়ে যাচ্ছে। কী করব, হসপিটাল টু বাসা দৌড়দৌড়ি করতে করতেই চলে যাচ্ছে, ওইভাবে কোথাও নিয়েও যেতে পারছি না। তাই বাসার পাশে এই একটু শান্তির জায়গা, যেখানে একটু নিজের মন মতো খেলাধুলা করতে পারে। তো মোটামুটি সে 1-2টা করে সব রাইডগুলো একটু একটু করে ট্রাই করছিল। তবে এই রাইডটাতে তো 2 জন লাগবে, তো এর জন্য তার বাবাই তার পার্টনার হয়েছে, তাকে হেল্প করছে। তো এখানে দোলনাটা সাদমান খুব কমফোর্টেবল ফিল করে, দোলনাতে উঠতে খুব পছন্দ করে। এখানে দোলনাটা বড় উঠতে পারে, আমরা উঠে, বাবা একটাই উঠে, একটাই সাদমান উঠে, 2জন উঠে খেলাধুলা করে। তো সন্ধ্যার পর দেখা যাচ্ছে সারাদিন মোটামুটি দৌড়াদৌড়ির উপরে গেলেও সন্ধ্যার পর থেকে টাইমটা কিন্তু যেতেই চায় না, খুবই বোরিং লাগে। আর যেহেতু আমরা একদম একটু গ্রাম সাইডে আছি, এখানে সেভাবে কিছুই নেই বললেই চলে। সারাদিন বাসায় থাকতে থাকতে বড়দেরই বোর হয়ে যায়, আমরা টায়ার্ড লাগে, আর ছোটরা তো আরও বেশি বিরক্ত হয়ে যায়। তারপরে আম্মুর হাঁটার উছিলায় দেখা যাচ্ছে আমাদের টুকটাক বের হওয়া হয়, ঘোরা হয়। তো এক এক করে দেখুন সবগুলো সে ট্রাই করছে, সে এখন ঘোড়ার উপরে উঠবে। তো এটাও দেখা যাচ্ছে আরও একটু মেন্টালি ফ্রেশ হয়ে গেল, কারণ সারাদিন বাসার ভিতরে কতক্ষণই ভালো লাগে ফোন টিপতে, আর কি করবে, এছাড়া তো কোনো কাজ নেই। তো ওদের একটা জিনিস দেখলাম ইন্ডিয়াতে, যে ওদের প্রচুর মাঠ রয়েছে, এক একটা এরিয়া বেস, এক একটা এলাকা বেস আলাদা আলাদা মাঠ রয়েছে। যে যার মাঠে খেলে, কেউ কারো মাঠে, যারা বিশাল বিশাল এক একটা মাঠ। আপনাদেরকে মাঠে নিয়ে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। তো অলমোস্ট আমরা ইন্ডিয়াতে এসেছি প্রায় 1 মাস হয়ে গিয়েছে। তো আম্মুর সব টেস্ট কমপ্লিট করেছি, আমরা কেমো শুরু করে দিয়েছি। দেখুন, এখন সে অনেকটা কমফোর্টেবল ফিল করছে, একাই উঠে আসলো। আর বাকিটা সে স্লিপ করবে কিনা জানি না, কারণ সে সব কিছুতে একটু ভয়, একটু নার্ভাস এরকম একটা ফিল করে।
তো করে, বাট একটু সময় নিয়ে নেয়। এই বাড়িতে সে মোটামুটি একাই স্লিপ করছে, বোঝা যাচ্ছে সে করবে, একটু সাহস হয়েছে, তো সুন্দর করেই করে ফেললো। এখন এক এক করে সে একটু বেশিরভাগ হচ্ছে দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, একদম খোলামেলা জায়গা থাকবে, তার পিছন থেকে আমি তাকে মানে পিছ থেকে ধাওয়া দেবো, সে দৌড়াবে, এটা বেশি কমফর্ট ফিল করে। তো এক এক করে সবগুলো উঠানোর পরে এর পাশেই রয়েছে বিশাল একটা মাঠ, যে মাঠে হচ্ছে আম্মু হাঁটাচলা করে। দেখুন এক একে চলে গিয়েছে, সে এক একাই খেলবে, বসে পড়ছে। মানে এটা তো একা একা হবে না, দেন একটা ব্যালেন্স ঠিক রেখে করতে হবে। তাই তার বাবা চলে এসেছে, বসো আমি করে দিচ্ছি। এইভাবেই হচ্ছে তার সন্ধ্যাপুরের সময়টা কাটে। দেখা যাচ্ছে সবসময় আসা হয় না, কারণ আমাদের হচ্ছে রাস্তার ওপারে, তো আমাদের একটা চার পার হয়ে আসতে হয়। এই যে হচ্ছে সেই বড় মাঠটা, এখানে ছোট বাচ্চারা ফুটবল খেলাধুলা করছে। ও চাচ্ছে তাদের সাথে খেলাধুলা করার জন্য, কিন্তু বাচ্চাগুলো তো সব বড়, ও পারছে না, বল ধরতে যাচ্ছে, বল চলে যাচ্ছে। তো দেখুন ও অনেক, এখানে তো অনেক বাচ্চারা আসে, অনেক খেলাধুলা করে, এবং অনেকেই হচ্ছে সাদমানকে ডাকে আসো খেলাধুলা করি একসাথে। নর্মালি মুকুন্দপুরে সবাই আমাদের বাংলাদেশের মতোই কথা বলে, একটু পার্থক্য। তো ভাষা নিয়ে ওইভাবে প্রবলেম হয় না, দেখা যাচ্ছে বাংলায় কথা বলে, খুব পার্থক্য সেরকম একটা না নর্মালি। তবে আদার সাইড গেলে সেক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে। দেখুন কত বড় মাঠ, বিশাল জুড়ে এরিয়া নিয়ে একটা মাঠ। এতক্ষণ ছিল সাথে ছোট্ট একটা পার্কে সাদমান, আর এই যে হলো সেই বড় বিশাল একটা মাঠ। এই মাঠের ভিডিও আপনার শর্ট ভিডিও দেখে দেখুন কোথায় চলে গেছে। আর নানু হাঁটতেছে, আর নানুর কাছে চলে গিয়েছে, একদম কত দূরে। এখন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।